সঙ্গে পরামর্শ করে এই কথাটা উত্তোলন করলো। বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলল, জগৎবাসীরা, আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে যে তত্ত্ব দিয়েছে এটা মানার মতো আপনার মনে হচ্ছে সম্ভব নয়। কারণ একটা মানুষ কিয়ামত পর্যন্ত কি করে থাকতে পারে? কারণ এটা তো আমাদের আপনার বলে হচ্ছে বিজ্ঞানের গবেষণার বাইরে। ডাক্তাররা বলেছিল আর কোন গ্রন্থ হোক আর না হোক, আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই হবে। অবশেষে সেখানে তর্ক বিতর্ক হয়ে যাবার পরে আপনার ডাক্তাররা বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আপনার রয়েল মমিজ জাদুঘরে বিজ্ঞানী লরেটের আপনার দাবা আপনার জাদুঘরে তোমরা রেখে দাও, যদি ফেরাউনকে নিচে আপনার জমিনে রেখে দাও, আমি বলছি কিয়ামত পর্যন্ত ফেরাউন আপনার বলে হচ্ছে ওই রকমই থাকবে, ওকে পোকাও খাবে না, ছুবে না, কেউ ধরবে না। আল্লাহর আপনার বান্দা ডক্টর মরিস বুকাইলি সৌদি থেকে এসে আপনার বলে হচ্ছে মিশরে ঢুকলো। মিশরের আপনার জাদুঘর আপনার রয়্যাল মমিজ আপনার যাবার পরে আপনার সেখানকার ম্যানেজিং কমিটির আপনার সেক্রেটারির সঙ্গে দেখা করে আপনার বলে হচ্ছে তার দায়িত্ব নিল 14 দিনের জন্য। যখন আপনার জমিনে রেখে দেখলো ফেরাউন যদি 14 দিন পর্যন্ত ঠিক থেকে যায়, তাহলে আল্লাহর কোরআনকে সত্য বলে মেনে কলমা পড়বো, জোরে বলি। অবশেষে জমিনের উপরে আকাশের নিচে ডক্টর মরিস বুকাইলি আপনার ইন্টারন্যাশনাল কাপের ফেরাউনকে রেখে দেওয়ার পরে আপনার পাহারা দিতে লাগলো, কোন জায়গা যেন পচন হয়ে না যায়। কারণ এটাকে ধরে রাখতে হবে জাদুঘরের কাজ কি, 1000 বছর আগের হস্তলিপি দেখবেন কিতাব পাওয়া যায়। আপনার কোন পশু বিলুপ্ত হয়ে গেছে তাকে রেখে দেওয়া হয়, তার চামড়া রেখে দেওয়া হয়, প্রজন্ম যারা আসবে দেখবে শিখবে। জাদুঘরে ঢুকবেন, অনেক অভিজ্ঞতা হবে। তো বন্ধুগণ, পৃথিবীর জমিনে ডক্টর মরিস বুকাইলি 14 দিন ধরে লাশের কাছে থাকতে থাকতে অবশেষে বলল, না না না, কোনো তো পরিবর্তন নাই। 14 দিন পরে আর থাকতে পারলো না, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে যারাই প্রচেষ্টা চালিয়েছে কোরআনের বিরুদ্ধে, কোরআনের ভুল ধরব মনে চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি, অবশেষে কোরআনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান পৃথিবীর জমিনে আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন পড়া, স্টাডি করা, কোরআন আপনার তেলাওয়াত করা। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে রমজান মাসে কোরআন পড়লাম আর পড়ি না, বাবা রমজান প্রসঙ্গে একটা ঘটনা না বললে হলো না। আজ আমরা কেমন কোরআন পড়ি? আজ থেকে আপনার চলে যান বিগত কয়েক বছর আগে, 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল। মাঝে মাঝে সুনামি হয়, আইলা হয়, কখন আপনার বলে ছায়াস হয়, কখনো ফড়ি হয়, কখনো আপনার বড় বড় ঝড় হয়। দেখবেন আপনার আমরা পেপার পত্রিকা দেখতে পাই, দীঘা থেকে শুরু করে সমস্ত জায়গা আপনার ভাঙচুর হয়ে যায়। আমার আল্লাহ 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প দিয়েছিলেন, ওই ভূমিকম্পতে 80,000 মানুষ মারা যায়। কত হাজার? আনন্দবাজার পত্রিকা 80,000 মানুষ আপনার মারা গেছিল। দ্বিতীয় রমজান মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে এই ভূমিকম্পটা হয়েছিল। পাকিস্তানের মানুষেরা রোজা রাখার পরে ইফতার করার পর পৃথিবীর জমিনে আপনার মনে হচ্ছে পৃথিবীর জমিনে আপনার তারা কলমা পড়ে, কেউ আপনার কোরআন পড়ে, কেউ তাসবিহ তাহলিল করে, কেউ আপনার বাজার ঘাটে ঘোরে। আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম, উনি আপনার মনে হচ্ছে তার করে মাগরিবের নামাজের পরে কোরআন খুলে দিয়েছেন। কোরআন করে কোরআন তেলাওয়াত করে, যতক্ষণে সারা আযান না হবে আমি ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ব। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন আপনার তেলাওয়াত বন্ধ হবে না, এই নিয়াত করে কোরআন পড়তে আরম্ভ করেছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক বলে কুনতু ফায়াকুন, ভা বললে হয়ে যাবে, সময় লাগবে না। আল্লাহ পাকের আপনার হুকুম হলো, পাকিস্তানের বুকে ভূমিকম্প হলো। তখনকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোশাররফ হোসেন। আপনার মনে হয়েছে পাকিস্তানের ভূমিকম্প হঠাৎ হলো, 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং গুলো পাশের পাতার মতো ঝরঝর করে অতন্তরে তলিয়ে গেল। যেমন আমাদের এলাকায় একটা জায়গা আছে হুজুরের দেশে, নাম হলো তার কালোখালী। আল্লাহ একই
আখিরাতে ঐতিহাসিক জায়গা তৈরি করে দিয়েছে। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ওই আপনার বলে আছে কোন আপনার ইঞ্জিনিয়ার ওই রাস্তা দিয়ে আর রাস্তা তৈরি করতে পারেনি, বাইপাস তৈরি করেছে। কিন্তু আল্লাহ পানির কুদরতি শক্তিতে মাত্র একদিনের ব্যবধানে এইরকম পুকুর হয়েছে, সবার চোখে দেখা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দিরা আপনারা একটু শোনেন। ওই পাকিস্তানের বুকে 2005 সালে ভূমিকম্প হলো আর অতন্তলে তলিয়ে গেল। সকালবেলা সাংবাদিকেরা আপনার ডেট আপডেট করলো, এ জগৎবাসীরা পাকিস্তানে এমন একটা ভূমিকম্প হয়েছে আপনার কারো বাপ নাই মা নাই, কে সব পরিবারে হারিয়ে গেল। হাহাকার চতুর্দিকে আপনার লেগে গেছে। যেমন ফিলিস্তিনের মাটিতে আমরা দেখতে পারিনি আপনার বলে হয়েছে এত ভয়াবহ দৃশ্য। ওই আপনার হামাস বাহিনীকে গাজা উপত্যকা থেকে উচ্ছেদ করে 30,000 মুসলমান, 30 লক্ষ মুসলমানকে দেশান্তরিত করা হলো। 20,000-এর বেশি মুসলমান সেখানে তারা আপনার প্রাণ দিল একটাই কারণে, আল্লাহর ঘরকে রক্ষার জন্য। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর প্রথম মসজিদ আপনার প্রথম আপনার কেবলা আপনার কাবার পরে 40 বছর পরে তৈরি হয়। এই ঘরে আপনার যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা পড়ে, আমার নবী বলেছে এ জগৎবাসীরা তার আমলনামাতে আমার আল্লাহ পাক 50,000 রক্তের সমান নেকি দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই মসজিদটাকে কেন্দ্র করে আপনার মুসলমানরা যখন আপনার বলে হাজার রুখে দাঁড়িয়েছিল, ওই ইহুদিরা পৃথিবীতে মুসলমানদেরকে দেশান্তরিত করে গাজা উপত্যকা থেকে তারা আপনার ছেড়িয়ে আপনার সেইখান থেকে বিদায় করে নারী পুরুষকে আপনার ধলিস্যাৎ করে এমন ভাবে আপনার বলে হয়েছে মানলো, জিসিপি দিয়ে ঢালা মাটি দেওয়া হলো, তাদের মাটি দেওয়া জানাজা পড়ার লোক হলো না। ঠিক তদ্রুপ ভাবে আপনার বলে হয়েছে ওই এটাও হয়ে গেল। আপনার পাকিস্তানের বুকে এমন আপনার দৃশ্য দেখা দিল আপনার বলে হয়েছে 2005 সালে সকালবেলা চতুর্দিকে হাহাকার, পানির তলে তলিয়ে গেছে। আপনার বলে হয়েছে শুধু জলাশয় জলাশয় মনে হয় আপনার বলে হয়েছে চতুর্দিকে হাহাকার। মিস্টার মোশাররফ হোসেন কাজে বলেছিল এত বড় আপনার বলে হয়েছে বিপদ, আমি কি করে জনগণের কাছে মুখ দেখাবো। গোটা বিশ্বের আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রীরা বলেছিল এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, অর্থাৎ আল্লাহ প্রদত্ত মার সহ্য করতে হবে। অবশেষে এমনও হলো, শান্ত হয়ে গেল। আপনার বলে হয়েছে তার কার্য চালানো হলো। দীর্ঘ আপনার বলে হয়েছে 17 দিন পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হয়েছিল। তবে 17 দিন ধরে যতটা লাশ তোলা হয়েছিল 80,000 আপনার পেপারেতে দিয়েছিল। 80,000 মানুষের ডেড বডি তোলা হলো। আপনার 17 দিন পরে আসরের নামাজের পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো, নাম হলো তার নাফিসা বেগম। তবে মরনা আল্লাহর জিন্দা বান্দি। কত খেলা খেলা গো মালা তোমার শিখের বাজারে, আসি কমা আসুকের খেলা, আসি কমা আসুকের খেলা, অন্য বুঝবে কি করে তোমার শিখের বাজারে। দেখো আপন বান্দিকে বাঁচাবারে তাহারে জায়গা দিলেন পানির ভিতরে। আরে বান্দি বাঁচে আরে অনেকে মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। কত খেলা খেলা মালা তোমার শিখের বাজারে। আমার বন্ধুগণ কতদিন পর বললাম 17 দিন পরে মেয়েটাকে তোলা হয়েছে। চতুর্দিকে হাহাকার লেগে গেছিল, সবাই আপনার অবাক হয়ে গেল। কারণ আপনার বলে আছে 17 দিন তো বেঁচে থাকতে পারে না। তাড়াতাড়ি পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো, তাড়াতাড়ি স্যালাইন দিয়ে আপনার বলে আছে ব্যবস্থা কর। আপনার কয়েকজন ডাক্তার হাজির হয়ে গেল। ডাক্তাররা বলে তাড়াতাড়ি দেখো কি অবস্থা আছে। জিন্দা না মরা দেখছে, জিন্দা কটকট করে কথা বলে। আল্লাহর বান্দা ডাক বলে ডাক্তার
ডাক্তার বাবুরা আমাকে এই নিয়ে ব্যস্ত হবেন না, আমি তো আপনার মনে হচ্ছে অসুস্থ নয়, আমি সুস্থ, কেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করেন? ডাক্তার অবাক হলো, তুমি তো সুস্থ থাকতে পারো না, তুমি তো মরে যাবার কথা। কারণ পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে প্রাপ্ত বয়স্ক যদি হয় 9 দিন যদি অনাহারে থাকে, পানাহার যদি বন্ধ করে দেন 9 দিনের পরে বেঁচে থাকতে পারে না, মারা যাবার আশঙ্কা বেশি। আল্লাহ চাক্ষুষ প্রমাণ করে দিয়েছে পাকিস্তানে, আপনার পরে আছে ফিলিস্তিনে। 62 বছরের একজন বৃদ্ধ 15 দিন পরে তাকে তোলা হয়েছে, বের করা হয়েছিল ওই 10 তলা 20 তলা বিল্ডিং এর তলে করেছে, তাকে বের করা হয়েছিল, আপনারা দেখেছেন ইউটিউবে। কতদিন পর? 15 দিন পর। যদি 62 বছরের বৃদ্ধকে যদি বের করা হয়, বেঁচে যদি থাকতে পারে, আল্লাহ যদি থাকে রাখে তো মারতে পারবে কেউ? বলেন মারতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর বান্দি বলল শোনো আমার স্লাইনের দরকার নাই। ডাক্তাররা বলল আমাদের থিওরির বাইরে, আমাদের বিজ্ঞানের তত্ত্বের বাইরে একজন প্রাপ্তবয়স্ক 9 দিনের বেশি তো থাকতে পারে না। 9 দিন হলে প্রাণনাশ হয়ে যেতে পারে। তুমি 17 দিন বাঁচলে কি করে? আর একটা দুগ্ধপোষ্য বাচ্চা হলে 3 দিন। কতদিন? একটা দুগ্ধপোষ্য বাচ্চা 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাসের বাচ্চা যদি 3 দিন আপনার পানাহার থেকে দুগ্ধ আপনার পান করা থেকে বন্ধ রাখেন, তাহলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, মানে তালুর সঙ্গে জিহ্বা লেগে যাবে। এটা ডাক্তার বলছে, আমি বলছি না। আল্লাহর কোরআন বলছে আমি যাকে রাখবো সে থাকবে, কিন্তু ডাক্তারি পদ্ধতি বলছে, বিজ্ঞানী তত্ত্ব বলছে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, তালুর সঙ্গে আপনার জিহ্বা লেগে যাবে। আল্লাহ পাক বলছেন ওরে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে রেখে দেব তাকে কেউ মারতে পারবে না পৃথিবীর জমিনে। ডাক্তাররা বললো তুমি তো মারা যাবার কথা, তুমি 17 দিন পরে জিন্দা। অবাক হয়ে গেল। আপনি বলবেন যে তা কি করে হতে পারে? আল্লাহর কোরআন উঠান, উঠিয়ে দেখুন হযরতে আপনার নূহ আলাইহিস সালামের জীবনী আলগা করেন। আল্লাহ বলেছিলেন নূহ আলাইহিস সালাম তোমাকে যারা মানলো না, আমি আল্লাহ পাক তাদেরকে প্লাবন দিয়ে ভাসিয়ে দিব, ধ্বংস করব। তোমাকে যারা মানবে তাদেরকে তুমি কি করবে? নৌকার উপর চাপিয়ে দিবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি দেশের মানুষের কাছে বার্তা দিলেন, এ আমার ভক্তরা যারা তোমরা আছো, আমার কলমা পড়েছো, আমাকে নবী বলে মেনে নিয়েছো, আল্লাহর প্লাবন যেদিন আসবে সেই দিন আমার নৌকাতে চাপবে, আমি নৌকা নিয়ে ভাসে বেড়াবো, আর পৃথিবী ধ্বংস হয়ে আল্লাহ দ্বিতীয় আপনার বলে আছে পৃথিবীর আবাদ শুরু করবে। এই বার্তাটা আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম একজন বুড়িকে দিয়েছিলেন। বুড়ি মাকে বলেছিলেন, বুড়ি মা বললেন হুজুর আমার তো বেটা পুত নাই, আমার কেউ নাই, আমি এই ছোট্ট কুড়ো ঘরে খেজুর পাতার ছাউনিতে আমি বসে থাকি। ওগো নবী, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কখন প্লাবন আসবে আমি বুঝতে পারবো না, আর প্লাবন এসে যদি আমাকে ঢেকে দেয় আমি জানতে পারবো না। তবে নবী গো আমাকে অ্যাডভান্স আগে জানাবেন যেন আমি আপনার নৌকাতে চড়তে পারি। এই ঘটনাটা আপনি কোরআনের তাফসীরও পাবেন। তো নূহ আলাইহিস সালাম বলল ঠিক আছে, তুমি যে আপনি রেডি থাকবে, যেদিন প্লাবন আসবে, যেদিন বন্যা আসবে সেদিন তোমাকে নৌকাতে চাপিয়ে নিব। আল্লাহর হুকুম হয়ে গেল, সবাই নৌকাতে চাপলো, কিন্তু বুড়িমার কাছে খবর আপনার পৌঁছাবেন এই স্মৃতি থেকে। আল্লাহ নূহ আলাইহিস সালামের স্মৃতি থেকে এটাকে উঠিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম বুড়িমাকে বলতে পারলেন না, বুড়িমাকে বলার জন্য আপনার বলে হচ্ছে কোনো সিচুয়েশনই তৈরি করতে পারেনি, মানে স্মৃতিতেই আল্লাহ রাখেনি। তিনার মনটাকে আল্লাহ উদাস করে অন্য মানুষকে করে রেখে দিয়েছে। দীর্ঘ আপনার 40 দিন ধরে প্লাবনে ভাসে বেড়ায় নৌকা। অবশেষে 40 দিন পরে যদি পাহাড়ে লাগলো, তাবিকুল হুবুব সাতপোক আমার খাদ্য তৈরি করে খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলেন। অবশেষে বন্যার পানি চলে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গোটা দুনিয়া ঘুরতেছেন, দেখি কোন জায়গাতে কি আছে। দেখছেন বুড়িমার বাড়িতে বুড়ি আল্লাহর ইবাদতে ব্যস্ত। জোরে বলুন প্রাক্তন প্রধান নূর ইসলাম সাহেব 2000 টাকার দাতা। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। প্রাক্তন প্রধান নূর ইসলাম মানে ইসলামের আলো, নামটাও ভালো দিয়েছে। 2 হবে না কেউ কোনো ভয়। আল্লাহ পাক যেন দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মাদ্রাসার জালসা আমি অবশ্যই আপনাদের কাছে চাইবো, আমি আগে বক্তৃতাটা করবো এরকম মানসিকতা নিয়েছিলাম, কারণ আমাকে আপনার বলে দিয়েছে ইনি হচ্ছেন আমার শিক্ষক, বুঝতে পারলেন। প্রাথমিক জামানায় ইনার কাছে কয়েকদিন পড়েছি। পড়াহারে আপনার কয়েকদিন বলতে গেলে
হ্যাঁ লালটু শেখ লাখো শেখ 1000 টাকা আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহ আমিন। তো যখন আপনারা দিলেন তো আলহাজ মোহাম্মদ শফিক সাহেব কম হয়ে গেল, হাজি মানুষ একটু দানটা বাড়াতে হবে, এটা কি বলছেন না কি বলছেন আপনারা? হ্যাঁ হাজি সাহেব আর বাড়ানো যাবে না, আর 1000 টাকা করেন। মাশাআল্লাহ 2000 টাকার দাতা জনগণ জিন্দাবাদ। তো বাপ যেটা বলেছিলাম, আল্লাহর কোন বান্দা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে কোরআনের বন্ধুত্বে পারে না। কোরআনকে যদি নিয়ে থাকে আল্লাহ পানির তল থেকে বাঁচাতে পারে। মেয়ে আপনার বুড়ি মা বলছে, ওগো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমাকে বলেছিলেন অনেক আগে যে যেই দিন প্লাবন আসবে সেদিন আপনি আমাকে বলবেন। তো হুজুর কবে প্লাবন আসবে একটু বলেন, আমি তো বুড়ি জানেন আমি চলতে পারি না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছে, বুড়ি প্লাবন হয়ে গেছে, তুমি কোথায় ছিলে? বলছে যে কি কেন, আমি তো আমার ঘরেই আছি। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি কোথায় আছে? ঘরে। গোটা বিশ্ব কোথায়? পানির তলে। তাহলে বুড়ির আপনার ঘর পানির তলে ছিল কি ছিল না? আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে পারে? সবাই আপনার বলা হয়েছে ডুবে মারা গেল, বুড়ি থেকে গেল। কারণ আল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। বুড়ি আল্লাহকে ধরেছিল, এর জন্য আল্লাহ নূহ পয়গম্বরের স্মৃতি থেকে সরিয়ে নিলেও ভুলিয়ে রাখলেও আল্লাহ বলছেন, ওগো আমার বান্দি, আমি আল্লাহ তোমার জন্য হেফাজতকারী। নবী আমার বলেছে, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যখন ওই আপনার বান্দা বান্দির আপন হবে, ওয়া কুল্লা শাইইন নানফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তখন তার হয়ে যাবে। তো আপনার নাফিসা বেগম বলল, ডাক্তার বাবুরা তোমাদের থিওরি ভুল হতে পারে কিন্তু আল্লাহর থিওরি ভুল হবে না। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম রমজান মাসের 2 তারিখে, আর এটাই নিয়ত করেছিলাম, আল্লাহ মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করলাম। এশার আযান যতক্ষণ আপনার বলে আছে পাকিস্তানের মসজিদে না হবে ততক্ষণ কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। আমার দীর্ঘ বিশ্বাস, এখনো কোরআন তেলাওয়াত বন্ধ করিনি। মনে হচ্ছে যে এশার আযান এখনো হয়নি, তাই আমি কোরআন তেলাওয়াত করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা চাক্ষুষ প্রমাণ। আপনি বলবেন যে কি তা হতে পারে কি করে? আমার নিজের জীবনের একটা ঘটনা বলি। আমি তখন আপনার শামসি কলেজে পড়ি, আপনার সালটা ছিল 2011। আপনার তখন আমার 3rd ইয়ার চলছে। একটা মেমো গাড়ি শামসি আপনার কাটিহাট টু মালদা আছে, সেখানে আমি চেপেছি। আর আপনার মনে হচ্ছে ট্রেনে চেপেছি, আর ওখানে একটা মহিলা প্যাসেঞ্জার ছিল। আগেকার গাড়িগুলো দেখবেন বাথরুমে পাইপ দেওয়া ছিল, যার বাথরুমের আপনার মনে হচ্ছে চেম্বার ছিল না, প্রস্রাব পায়খানা ফিরলে দাঁড়িয়ে লাইনে পড়তো না। মেয়েটার আপনার কি হবে, প্রস্রাব ফিরতে গিয়ে আল্লাহ প্রসাব বেদনা চাপিয়ে দিয়েছে। মানে সন্তান হবার উপক্রম, সন্তান হবার যদি উপক্রম হয় আর বাথরুম থেকে বেরিয়ে আসতে পারবে সম্ভব হবে না। বাথরুমে বাচ্চা হয়ে যায়, হবি তো হোক, বাথরুমের আপনার বলে হচ্ছে সে পাইপের ভিতর দিয়ে চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায়। মেয়েটা বাচ্চা প্রসাব দেওয়ার পর আপনার বলা হচ্ছে বাথরুম থেকে বেরিয়ে ঝাঁপ দিয়ে দিল বাচ্চার জন্য। বাচ্চা যদি রেল লাইনে পড়ে থাকে তাহলে আর বেঁচে থেকে লাভ হবে না। তাড়াতাড়ি আপনার শিকল টানা হলো, হই হই লেগে গেল। কেন? বাচ্চা আপনার মেয়েটা ঝাঁপ দিল, মেয়েটাকে তুলে বলা হলো, পরে আমি বাচ্চা প্রসাব দিয়েছি আর আমার রেলের আপনার চেম্বার আপনার পায়খানার ভিতরে হয়েছে, বাচ্চা রেল লাইনের পড়ে গেছে, আমি এর জন্য বেঁচে থাকবো না। আপনার নেমে দেখা গেল 1 কিলোমিটার প্রায় চলে এসেছে, সেখানে আল্লাহর বাচ্চা মাটিতে পড়ে কান্না করছে। জোরে বল সুবহানাল্লাহ। বাচ্চাটা বেঁচে ছিল। জোরে বলি রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? চলন্ত রেলের আপনার বলা হচ্ছে, তো যদি রেল থেকে কাউকে ছেড়ে দেন, সুস্থ একজন প্রাপ্ত হিষ্টপিষ্ট সেও বাঁচিয়ে থাকতে পারে না। দুধের বাচ্চা বাঁচবে? ফেলে দিলে মারা যাবে। কিন্তু আল্লাহ বলছে, আমি তো মৃত্যুর মালিক, আমি হায়াতের মালিক, আমি যাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারবে না, যাকে আপনার বাঁচাবো কেউ মারতে পারবে না। আমার বাপ ভাই, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআনের আপনার মহত্ব ফজিলত, কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, আর এটা নিয়ে আলোচনা করব। তবে 2 থেকে 3 মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি 10,000 টাকা দিতে পারবেন এ মাদ্রাসার জন্য?